দড়ি টানাটানি শেষে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূলের দুই বিবাদমান শিবির। বাংলার ছাত্র রাজনীতির ক্যালেন্ডারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২৬-এর ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়ে। এদিন ছাত্র রাজনীতি বনাম ক্ষমতার অন্দরের অধিকারের লড়াই রাজনীতির ক্ষেত্রে এক অদ্ভুত সমীকরণ তৈরি করল। রাজ্যবাসী বঙ্গ রাজনীতিতে বহু মতাদর্শের লড়াই দেখেছে, কিন্তু একই দলের একই প্রতিষ্ঠা দিবস পালনের দাবিতে দুটি গোষ্ঠীর মুখোমুখি লড়াই। মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ঋতপন্থী তৃণমূল। একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না, নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য। যারা নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূলের হাত ছেড়েছেন তাদের আগামী দিন ছাড়া হবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য। কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। নিশ্চিন্তে থাকুন, নিরাপদে থাকুন। তৃণমূল কংগ্রেস একমাত্র আপনাদের ভরসা। আগামী দিনের লড়াই ছাত্র যুবদের করতে হবে। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, ক্যাথিড্রাল মঞ্চ থেকে এদিন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই, সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলাম। নিশ্চিন্তে থাকুন, নিরাপদে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের একমাত্র আশ্রয়। তৃণমূল কংগ্রেসই আপনাদের একমাত্র মায়ের আঁচল, আম্মার আঁচল, মাদারের আঁচল, ভালোবাসার আঁচল। আপনাদের কোনো দিন কোনো ধর্মে ধর্মে বিভেদ করে বঞ্চিত করবেন না। আগামী দিনের লড়াইটা আমি মনে করি ছাত্র যুবকেই করতে হবে এবং মা বোনদের করতে হবে। আমার রাজনীতি জীবন শুরু হয়েছিল ছাত্র পরিষদ করা থেকে। আমিও ছাত্র পরিষদ কলেজে করতাম। ছাত্র আন্দোলনে যারা কলেজে ছাত্রছাত্রীদের সাথে মেশে, তাদের কিন্তু কখনো পরাজিত করা যায় না। পাল্টা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা সরকার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে, দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, অথচ তিনি ক্ষমতায় আসবার পর ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দিলেন। এই যে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে দেওয়া সহ অন্যান্য জনবিরোধী কাজ, তার খেসারত আমাদের দিতে হচ্ছে। অবিলম্বে বাংলার মাটিতে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। আর কোনো দাবি নেই, একটাই প্রধান দাবি যে ছাত্র সংসদের ভোট করতে হবে। ছাত্র সংসদের ভোট না হলে গোটা দেশের, গোটা রাজ্যের ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন ব্যাহত হবে। নাম না করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে কটাক্ষ। কালীঘাট পার্টিকে সার্কাস বলে কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আমি 1996 থেকে 2016 অব্দি সক্রিয় ছাত্র রাজনীতি করেছি। 16 সালে সক্রিয় ছাত্র রাজনীতি ছাড়ার পর বেলেঘাটাতে, মানিকতলাতে একটা অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা ছিল। সেখানকার কাউন্সিলর আয়োজন করেছিলেন, গেছিলাম। গিয়ে দেখছি তখনও উনি ছাত্র নেতা, আর গতকাল রাত্রে দেখলাম 67 বছর বয়সে উনিই হচ্ছে এই সার্কাস পার্টির প্রধান ছাত্র নেতা। এখন এই যে ছাত্র নেতা, আমরা আলোচনা করছি আমাদের নেতৃত্বের সঙ্গে যে একটা নির্দিষ্ট বয়স বেঁধে দিতে হবে। এখানেই শেষ নয়, বাংলার লড়াইয়ের জন্য ছাত্র যৌবনকে আহ্বান করা হয়েছিল। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলেছিলাম ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করবেন না। বলেছিলেন লড়াই হয়। বলেছিলাম লড়াই হোক, আমরা সবাই ছাত্র পরিষদের প্রোডাক্ট, তার পাপ বহন করতে হচ্ছে। আমিও তার সঙ্গে ছিলাম। স্বীকারোক্তি ফিরহাদ হাকিমের। ছাত্র আন্দোলনকে নষ্ট করে দিয়েছে যারা আজকে ছাত্র সংসদের নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলেছিলাম যে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করবেন না। বলছে মারপিট হয়। আমরা মারপিট হোক, লড়াই হোক, সেই লড়াইয়ের মধ্যে দিয়েই নৈতিকতা তৈরি হয়।
সেই নির্বাচন বন্ধ করে কিছু অ্যাডমিশন দালালদের ছাত্র পরিষদ করবেন না। ছাত্র পরিষদ নতুন যৌবন দিয়ে হয়। যে অবনতি হয়েছে, ছাত্র লিডারশিপ নেই, সারা বাংলায় একটা ভ্যাকিউম হয়ে গেছে। নতুন লিডারশিপ কোনো দলের মধ্যে উঠে আসেনি। তার যদি পাপ বহন করতে হয় তাহলে নিশ্চিতভাবে আমিও তার সাথে ছিলাম। কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা। দলদাস পুষেছেন, আগামী দিনে ওরা ফার্স্ট বিট্রে করবে। গদ্দার যে একবার হয় চিরকাল হয়, এটা মাথায় রাখবেন। দলদাস বুঝেছেন কিছু, ভাবছেন দলদাসরা সাপোর্ট দিচ্ছে, তারা সাপোর্ট দেবে, আগামী দিন ওরা ফার্স্ট বিট্রে করবে। গদ্দার যে একবার হয় না, চিরকাল হয়, এটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তার রাজনৈতিক কারিশমা ব্যবহার করে যে দল এতদিন এককাট্টা থেকেছে, আজ তারই তৈরি দলে গৃহদাহ। আসল তৃণমূল কে, তা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন, আদালত নাকি বাংলার আমজনতা ঠিক করবে। রাজপথের ভিড় এবং আইনি লড়াই উভয় ক্ষেত্রেই এখন অস্তিত্ব প্রমাণের প্রতিযোগিতা চলছে। জোড়াফুল শিবিরের জন্য অগ্নিপরীক্ষা। ক্যামেরা সুদীপ্ত দত্ত ও প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।